নির্লজ্জ, কত নিচ, কত ইতর, কত শয়তানি দলটা। শুনেছেন সুমনের মায়ের কান্না? সুমন বিএনপির নেতা ছিল। সুমন গুম হয়, আজও তারে খুঁজে পাওয়া যায় নাই। আর এক গুমের ভিকটিম এমপি আরমান রে পাইয়া তারে জড়ায় ধরে সুমনের মায়ের কান্না দেখলেন। সুমনের মায়ের ধারণা আরমান যেহেতু গুম ছিল, সে হয়তো সুমনকে দেখতে পারে। মায়ের ডাক তৈরি করছে সুমনের ছোট বোন, বিএনপির হয়ে নির্বাচনও করেছে। সেই বিএনপি গুম বিরোধী অধ্যাদেশ বাতিল করে দিল। কইছে কি, আমরা শক্তিশালী গুম বিরোধী আইন আনবো। মিশা কথা, জিন্দেগিতে আনবে না। বিএনপি উঠতে বসতে মিশা কথা বলে। আপনাদের বলি, ধরে নিলাম বর্তমান গুম অধ্যাদেশ কানা খোড়া ল্যাংরা, অনেক অসম্পূর্ণতা আছে। আপনাদের যুক্তি মানলাম, নাই মামার চাইতে তো কানা মামা ভালো, তাই না? এখন তো কিছুই নাই। হাসিনার আমলে যে অবস্থা, ঠিক সেই অবস্থা এখন। গুমের বিরুদ্ধে কোনো আইন নাই। আপনি পরে এটার আইনে পরিণত করে স্পেসিফিক ধারা ইমপ্রুভ করতেন, বাদ দিয়ে দিলেন কেন পুরাপুরি? এখন বাংলাদেশে কোনো নাগরিক আর সুরক্ষিত না, যে কেউ গুম হইতে পারেন। হাসিনার আমলের মতো এই বেইমানি দেশের মানুষ মনে রাখবে। বিএনপি করাটাও তো একটা সুস্থ বুদ্ধির মানুষের জন্য অসম্ভব করে তুলছে বিএনপি। কে করবে বিএনপি? এরকম একটা দল কে করবে? কেউ না, ছাপড়ি ছাড়া কেউ করবে না। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন মিছা যুক্তি দিয়া, আর মানবাধিকার কমিশনের সব সদস্য একসাথে পদত্যাগ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। যখন ক্ষমতায় থাকে কেউ, তখন এরা ভুলেই যায় যে ক্ষমতা চিরস্থায়ী না। এই কাজ জামাত এনসিপি করলে বুঝতাম যে ফার্স্ট টাইম আসিছে, বুঝতে পারতেছে না। কিন্তু বিএনপি তো ক্ষমতায় ছিল একাধিকবার, ক্ষমতা হারাইছেও, কোনোবার পিসফুলি ক্ষমতা কিন্তু ছাড়েনি। তার ক্ষমতা প্রত্যেকবারই একটা দুর্ঘটনা, একটা রক্তপাত এর মধ্যে দিয়ে গেছে। 17 বছর নির্বাসনে ছিল তারেক রহমান, চোখের সামনে আওয়ামী লীগের পরিণতি দেখলো, তাও এদের বিকার নাই, এদের লজ্জা নাই, ভাবতেছে এদের ক্ষমতা চিরকাল থাকবে। এর মধ্যে শুরু হয়েছে তারেক রহমানের পার্সোনালিটি কাল্ট তৈরি করা। মানে তারেক রহমান এমন এক ব্যক্তি, সে দেশটাকে উদ্ধার করে দিবে। রাষ্ট্র কোনো একক ব্যক্তির কারিশমায়, একক ব্যক্তির ইন্টেলিজেন্সে চলে না। রাষ্ট্র অনেক জটিল, একটা কমপ্লেক্স একটা অর্গানাইজেশন। কি গাড়ি নিয়ে যাইতেছে, তার গাড়ি বহরের লোক কম, সে গাড়িতে যাইতে যাইতে সালাম টালাম দেয়, এই সমস্ত করতে করতে টাইম চলে যায়। কিভাবে সে কারিশমা দিবে? এই আকাম গুলো করে বাঙ্গুক সুশীলেরা। তারেক রহমান আসবে, এটা প্রোগ্রাম করেছে বিএনপি। উঠি ফুন্দের আলো মতিউর রহমান যায় কইতেছে, উনি যদি আরো আগে আসতেন তাহলে দেশ উল্টায় দিতেন। দেশে নাকি রাজনৈতিক শূন্যতা চলতেছে, তারেক রহমান আসলে সে শূন্যতা পূর্ণ হবে। সে তো আসিছে, দেশের ক্ষমতাও দিচ্ছে, সবাই মিলে তো ঘুটু করে দিচ্ছেন তার দেশের ক্ষমতা। কই দেশের শূন্যতা পূর্ণ হয়েছে নাকি দেশে শান্তি আসিছে? এই মতিউর রহমান এতই জাউরা, সে লিখেছিল তারেকের দুর্নীতির বিচার করতে হবে। আবার আজকে তারেকের পাচা টিচ্ছে, সেই একই মুখে বলে তারেক রহমান ফিরলে দেশ উদ্ধার হয়ে যাবে। শুধু তাই না, বিএনপি কে সাপোর্টও করে। আমি সেভ করে রেখেছিলাম কলে, ফসাদ করে কয়ে দিছে আমরা সমর্থন করি। হ্যাঁ, হাসিনা যাওয়ার পরে পেরে মুতলাই উঠিচ্ছে, কেমন পছন্দ করে সেটা তো দেখিছেন, তাই না? তারেকের দুর্নীতির বিচার করতে হবে। হ্যাঁ, মানে এগুলো জাউরার জাউরা একেবারে, এদের বুক পিট নাই। আর এক বিএনপির ধামাধরা সম্পাদক আছে মতিউর রহমান, আরেক মতিউর রহমান, ওই কইতেছে যে তারেক শব্দের অর্থ নাকি শুকতারা। শোনেন জি না মতি ভাই, তারেক শব্দের অর্থ শুকতারা না। আর আরবিতে শব্দটা তারিক, তারিক এডিটর সাহেব লিখে দেন, আরবিতেও লিখে দেন নিচে। আরবি শব্দের এই মূল অর্থ হইতেছে রাতের আগন্তুক, যে রাতে এসে দরজায় কড়া নাড়ে। পবিত্র কুরআনে একটা সূরা আছে, সূরা আত-তারিক, 86তম সূরা। তো এইখানে এই তারিক শব্দটা ব্যবহার হয়েছে রাতের আকাশের উজ্জ্বল তারা অর্থে। আন-নাজমুস সাকিব, অর্থাৎ যে তারা রাতের অন্ধকার ভেদ করে জ্বলে। রাতের আকাশে উজ্জ্বল ভাবে দৃশ্যমান যে কোনো তারাই তারিক, যে অন্ধকার ভেদ করে আলো দেয়। তো নামে তো কিছু আসে যায় না। কানা ছেলের নামও পদ্মলোচন হইতে পারে। এইভাবে না চেটলে হয় না। এভাবে তো পলিটিক্যাল লিডারদের শেষ করে দেন আপনারা। মুজিবকে শেষ করেছেন, জিয়ারে শেষ করেছেন, এরশাদকে শেষ করেছেন, হাসিনারও শেষ করেছেন। নিজেরে হারকুলেস ভাবা শুরু করে পলিটিক্যাল লিডাররা, নিজে ডুবে ওর বাপরে উঠবায়। হাসিনা যদি ওর বাপরে রেহাই দিত, তাইলে এভাবে মূর্তি তো গেছেই, বাড়িটাও জয় বাংলা হইয়া যেত না। সব সাকসেসের বাপ বানান একজনকে, আর সব ফেইলিওর সব তারই নিতে হয়, তার কান্দে চাপে আর হেলিকপ্টার করে পালাইতে হয়। একটা জিনিস বলেন মতি ভাই, যেভাবে মাথায় তুলেন, সে তো তার সাথে মেধাবী কাউরে কাছে দিতে দিবে না। আমরা তো স্যাম্পল দেখতে পাচ্ছি, কারণ তারেক রহমান ইনসিকিউরিটিতে ভুগবে, আর কোন মেধাবী লোক তার সাথে কাজ করতে যাবেও না। বাংলার লুথার কিং উপাধি দিয়ে দিলেন হুদাই, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, তাই না? তো তারপরে তার ফল কি হয়েছে দেখেন। হাসিনা যেমন ভুলভাল কইতো, মেগালোম্যানিয়া ভুইগা, ঠিক তেমনি এখন তারেক রহমান কইতেছে ভুলভাল, ইতিহাস কইতেছে, ইতিহাস বানাইতেছে। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করতে গেছে, যা কইতেছে জিয়াউর রহমানকে মৌলানা ভাসানী নাকি 1979 সালে ধানের শীষের মার্কা দিয়ে গেছে।
মৌলানা ভাসানী 1976 সালে মারা গেছেন। এডিটর সাহেব পত্রিকাগুলো দেখায় দেন, ডেটটাও দেখায় দেন, বড় করে দেখান, দেখেছেন তো? মৌলানা ভাসানী কব্বর থেকে উঠে এসে জিয়াউর রহমানকে ধানের শীষ দিয়ে গেছে। হ্যাঁ, কথাটা তো মিছা। আপনারা কি জানেন যে প্রাইম মিনিস্টারের স্পিচ রাইটার থাকে, বক্তৃতা লিখে দেওয়ার লোক থাকে, একজন না একাধিক, তারা বেতন পায়। তার মানে কোন মাপের ভালসুন গুলা তারেক রহমানের আশেপাশে, বুঝেছেন তো? যখন ক্ষমতা আসেনি তখন যে সোয়াবিন কইছে ফরিদপুরে, যে দিনাজপুরে যে আম কইছে, ফেনীর যে মেডিকেল কলেজ কইছে, নীলফামারীর মেডিকেল কলেজ কইছে, সেটা নয় বুঝলাম। এখন তো স্ক্রিপ্ট রাইটার আছে, নিজের বাপরে নিয়ে মিছা কথা বলে। আমারে আপনারা সে নিয়ে কোন লেভেলের মিছা কথা কইতে পারে চিন্তা করেন। এখন যখন বিএনপি কয় আমরা আরো ভালো গুমাইন করে দিব, বিশ্বাস করা উচিত? বলেন, বিএনপি নির্বাচনী ইস্তাহারে যা ছিল আগে, যা যা দিছে খালেদা জিয়ার আমল থেকে, তার 10% বাস্তবায়ন করতে পারে নাই। হিসাব করে অঙ্ক কষে দেওয়া হবে। হ্যাঁ, ভাব মারায় এখন। হ্যাঁ, তারেক রহমান তো কথা বলে না সংসদে, বসে বসে পেপার পড়ে আর মাঝে মাঝে টেবিল চাপড়ায়। সাংবাদিক সম্মেলন করতেছে নির্বাচনের পরে, দেখেন সেখানেও সে নিজে উত্তর দেয় না, দেখেছেন? আর মন্ত্রীগুলো বানাইছে মাশাআল্লাহ। আসেন এক এক করে মন্ত্রীগুলো একটু দেখি, দুই একটা দেখবো আজকে। বিএনপি প্রচুর কুরকুরে নিয়ে আছে 1971 নিয়ে। তো এক মন্ত্রী তো কইছে যে তাদের ঝুলিতে নাকি 3টা ট্রফি আছে। দলের মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা নাকি, যেটা বিরোধী দলে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। শুনেন, নিজের দলের স্পিকার সাথে সাথে ইজ্জতের ফালুদা করিয়া দিছে, কইছে আমার সাথে জামাতের এমপি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিল। শুনেন, একটা রাজনৈতিক লড়াই, তার কাছে খেলার মাঠের ট্রফি। চিন্তা করেন, এত রক্তপাত, এত হিরোইক লড়াই করলো একটা দেশের মানুষ, কোটি কোটি মানুষ লড়াই করলো, কতজন জীবন দিল, কতজনের অঙ্গহানি হইল। আমরা কতগুলো মানুষ তো এখনো তো বিদেশে পড়ে আছি, তারে দিল আমাদেরকে বিদেশে শরণার্থী হয়ে পড়ে আছি, রাষ্ট্র নাই, রাষ্ট্রহীন নাগরিক হয়ে আছি। আর সেটারে কয় ট্রফি। কতখানি নির্লজ্জ এদের কাছে। এই শহীদ মৃত্যুর কোনো দাম নাই। জুলাইকে কি দাম দিবে? জুলাইকে বেচবে, নিজের স্বার্থে কাজে লাগাবে। সংসদে নিয়ে আসিছে তাদের দলের জুলাইয়ের আহতদের, আইনছে কেন? এনসিপি জামাতকে গালাইতে হবে গাদ্দার বলে, সেজন্য নিয়ে আসছে ভাড়া করে। কি নির্লজ্জ, কত নিচ, কত ইতর, কত শয়তান এই দলটা। জুলাই যোদ্ধা আতিক নিজেই বলছে এটা নিয়ে। আতিককে তো চেনেন, হাসপাতালে এক হাত কাটা গেছে, আর এক হাসতেছিল, বলতেছে আর এক হাতও দিয়ে দেবো। আগুন বরাবর ছেলে একটা। এখন শোনেন, ও কিন্তু আবার বিএনপি করে। তারেক রহমান এরকম নোংরামিতে নামিছে তার পুরা দল বলকে নিয়ে। আগে শুনতাম তারেক রহমানের দলে ছাপরি আছে, এখন পুরা দল ছাপরি হয়ে গেছে, কল্পনা করা যায় না এগুলো। এবার আসেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা আসি। সালাউদ্দিন সাহেব কইছে 71-এর সাথে কিছুই তুলনা চলে না, 71-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা, কারো কাছে পরাজয়ের গ্লানি। এই একটা সত্য কথা কইছে সালাউদ্দিন সাহেব। আমরা তো জানি কার কাছে 71 গ্লানি। জিয়াউর রহমান আর স্বাধীনতার ঘোষণা নাকি একাকার, কইছে না? হ্যাঁ, আসেন জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা শুনি আমরা বিএনপির পেজ থেকে। এডিটর সাহেব ভেরিফাইড পেজটা আগে দেখান, দেখেছেন? আচ্ছা, এইবার স্বাধীনতার ঘোষণা ওই অংশে যান, গেছেন? এইবার আপনি শুনান বিএনপি কি প্রচার করে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। শুনান। শুনেছেন? এদিকে পুরা ঘোষণা না, পুরা ঘোষণা কেটে দিছে। কেন সালাউদ্দিন সাহেব? লজ্জা লাগে? আপনার দলের প্রতিষ্ঠাতা সোহরাওয়ার্দীর বডিগার্ডের গ্রেট ন্যাশনাল লিডার সুপ্রিম কমান্ডারও কইছিল তাই। যারা মুক্তিযোদ্ধা না তাদের গ্রেট লিডার কইতেও হয় না, দরকারও নাই। কিন্তু আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, তাই আপনার গ্রেট লিডার কইতে হবে, কইতে হবে। আপনার নেতা কইয়া গেছে, আপনারও কইতে হবে। এতই যদি মুক্তিযোদ্ধা শেখ মুজিবের গ্রেট লিডার কইতে হবে, আপনার দলের প্রত্যেকে কইতে হবে, আপনার দলের পুরা ভাষণ শুনাইতে হবে। সংবিধান মতে মাথার উপরে সোহরাওয়ার্দী বডিগার্ডের ছবি টাঙাইতে হবে, সংবিধানে আছে তো টাঙান। আর কোন ওই ঘোষণা কাটিছেন কেন? হীনমন্যতা কার? লজ্জা কার? কোন হীনমন্যতায় কাটিছেন? 1971 যদি রসগোল্লা হয়, আপনি রসগোল্লা শিরা শিরা শিরা। আমার যদি মিষ্টি খাইতে হয়, তাহলে ঘোষেরটা খাবো, আপনারটা কেন খাবো? আপনি তো ঘোষ না, আপনার তো মিষ্টি না, মিষ্টি শিরা, গোস্তের ঝোল। গোস্ত খাইতে হলে গোস্তই খামো, ঝোল কেন খামো? আমাদের টাইমে পরীক্ষায় প্রশ্ন আসতো, 1 নাম্বার প্রশ্ন সহ 10টা প্রশ্নের উত্তর লিখো। 1 নাম্বারটা আবশ্যিক, বাকি 9টা ঐচ্ছিক, বেছে নেওয়া যায়। 1971-এ আওয়ামী লীগ আবশ্যিক, আপনি ঐচ্ছিক। শেখ মুজিব আবশ্যিক, আপনি ঐচ্ছিক। আপনি দল হিসাবে এক্সিস্টই করেন না 1971-এ। বিএনপির প্রথম সরকারের সেকেন্ড ম্যান
সাজিদুর রহমান ছিল চিহ্নিত স্বাধীনতা বিরোধী। আপনার দুই পাশের দুই শান্তি কমিটির মেম্বারের পোলা বসে, একটা মির্জা ফখরুল আর একজন আমির খসরু। খুব মুক্তিযুদ্ধ। হ্যাঁ, অনেকে মনে করেছিলেন যে এহসানুল হক মিলন ভালো মন্ত্রী হবি। হ্যাঁ, শপথ অনুষ্ঠানে যাওয়ার টাইমে সে কি লাভ মারছে, এক লাভ। আরে মিলন ভাই, লাভ মেয়েরা কি টাইম পাচ্ছে নাকি? হুদা এই সমস্ত নাটক করার দরকার আছে? নাটক কম করো প্রিয়, এটাই তো বলে আজকালকার পোলাপান। তো দেরি করে আসিছেন কেন? লাভ মেয়েরা কি দেখাইতে চান? আপনি শিক্ষার কি উন্নয়ন করবেন সেটা তো দেখছে জনগণ। এটা ওনার হাইট অফ ইমাজিনেশন। জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবা। জাইমা রহমানের নাম কি, এটাই হইতেছে প্রশ্ন তার। হ্যাঁ, 20 বছর পরে আপনার দল তো থাকবে না, এটাও শেষ টান। এরকম একটা অনাধুনিক দল টিকবে না বাংলাদেশে। আপনি যেভাবে মন্ত্রণালয় চালাইতেছেন, আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আমি সরি মিলন ভাই, আপনার আমি পছন্দ করি, কিন্তু আপনি যা করতেছেন আপনার মন্ত্রণালয় একটা ব্যর্থ মন্ত্রণালয় হবে। আপনি দরকার হলে আমার সাথে কথা কয়ে নিয়েন, কেন হবে আমি এক এক করে ধরাই দেবো। আপনি শিক্ষককে ছাত্রীদের সামনে ধমকাইতেছেন। আপনি কি শিক্ষকদের প্রভু নাকি? মাস্টার আপনি। আপনি যদি লিডার হন তাইলে আপনার টিমের সাথে ব্যবহার করে নাকি কেউ? আপনি তো লিডারশিপের ল জানেন না মিলন ভাই। ওনাকে যদি আদৌ কিছু বলার থাকে প্রাইভেটলি বলেন, ডেকে। পাবলিকলি প্রেস করবেন, প্রাইভেটলি কোচ করবেন, কোচ তাও এভাবে বলবেন না। বয়স্ক মুরব্বী মানুষ, আপনারই টিমের মানুষ, তারা এইভাবে বেইজ্জত করলেন ছাত্রীদের সামনে, তার নিজের ছাত্রীদের সামনে। সে ছাত্রীদের সামনে মাথা উঁচু করে পড়াইতে পারবে? আপনি তো শিক্ষকের মাথা উঁচু করে দিবেন, আপনি তার মাথা নামায় দিলেন কেন? আপনি এত হেডম। হেলিকপ্টার নিয়ে 25 বছর আগে চক্কর মেয়েরা পয়েন্ট কামাইছেন, ভাবছেন এখনো সেই সিস্টেমে কাজ চলবে? হ্যাঁ, চলবে না। আমি কয়ে যাইতেছি, লিখে রাখেন। বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে। কয়ে গেলাম আজকে, লিখে রাখেন। মানুষ রাষ্ট্র চালানোর ভুল ব্যর্থতা মেনে নেয়, মাফ করে দেয়। যেটা মাফ করে না সেটা হইতেছে গাদ্দারি, চালাকি। বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জনগণকে বেকুব ভাবছে, জনগণের সাথে চালাকি করছে, আর ক্ষমতাকে চিরস্থায়ী বলে মনে করছে। আপনারা তো এখনই বন্ধুহীন হয়ে পড়ছেন, শুধু জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ছেন। জনতার কাছে নিজেকে সমর্পণ করলে রক্ষা পেতেন, জনতাই আপনাকে রক্ষা করত, পাশে দাঁড়াইতো। আপনাদের জনতার দরকার নাই, দরকার পরাশক্তির আশীর্বাদ, ভারতের ভালোবাসা। যান নিজের মারেন। পশ্চিমের একটা পরিকল্পনা ছিল -2, -1 হয়েছে, জনতাই করিছে, বাকি মাইনাস তারাই করবে। আপনার নতুন প্রভুরা অখুশি হবে না, তারাই চাইছিল -2 হোক। বাংলার মানুষ আজাদ হবে একদিন না একদিন, আর আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। 10ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সবার মনে, আপনিও চিন্তা করে দেখেন, আপনার মনেও, সমস্ত জাতির মনে একটা স্বপ্ন জাগরুক ছিল যে ছাত্র জনতার বিপ্লব আমাদের শুধু স্বাধীনতাই এনে দেয়নি, বরং আমাদের সামনে একটা নতুন বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিছে। এবং নিঃসন্দেহে সবার মনে তখন ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে যে একক নেতৃত্বের নাম উচ্চারিত হচ্ছিল সেটা তারেক রহমান, আমার মনে। আর দল হিসাবে বেগম খালেদা জিয়ার বিএনপি। আমার কাছেও আমাদের চোখে একটা সেদিন ছবি ভাসতেছিল, ইমাম খোমেনি যে বিমান থেকে অবতরণ করতেছে, কালজয়ী সেই ছবিটা। লাখো মানুষের ঢল নামবে বিমানবন্দরের পথে, সব মানুষের, আমরাও যাব। কিন্তু তারপর দল হিসাবে বিএনপি করলোটা কি? আমাদের স্বপ্নকে ছেড়ে দিল শাহবাগীদের হাতে, ছাত্রীদের হাতে। তারেক রহমান সেটাকে সাপোর্ট করলো, 24কে গুরুত্বহীন করতে 71কে নিয়ে আসলেন। তার দল নিজের দল ব্যতীত সবাইকে শত্রুতে পরিণত করলেন। দেশে শুরু হয়ে গেল অতীতের সেই হিংসা হানাহানির রাজনীতি। নিশ্চিত ক্ষমতায় চলে যেতেছে এই দম্বে কর্মীদের অনিয়ন্ত্রিত আস্ফালন আর লুটপাট। জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা সংস্কার প্রচেষ্টার বিরোধিতা করলেন। প্রেসিডেন্ট সরকারের প্রত্যেকটা দিন নরক বানায় দিলেন। কত আন্দোলন করলেন, আপনারা নিজেরা করেছেন। সর্বতভাবে পদে পদে বাধাগ্রস্ত করে দুর্বল করে তুলছেন তাদেরকে। ক্ষমতার পালা বদলের যে রক্তাক্ত অভ্যুত্থান, তার বিপরীতে নিজেদেরকে দাঁড় করাইছেন। ইতিহাস তারেক রহমানকে জননন্দিত মহানায়ক, স্টেটসম্যান হওয়ার একটা সুযোগ দিছিল, কাজে লাগাইতে পারলো না তারেক রহমান। দৃঢ়ভাবে দাঁড়াইতে পারলো না জুলাইয়ের পাশে। উনি পিএম হবেন, রাষ্ট্রনায়ক হবেন না, স্টেটসম্যান হবেন না। স্টেটসম্যান হওয়া ওনার ভাগ্যে নাই। পিএম হাসিনাও ছিল, ক্ষমতা হাসিনারও ছিল। বাংলাদেশের ইতিহাসে অনেক পিএম আসবে, কাউকে মনে রাখবে না ইতিহাস বা বাংলার মানুষ। বাংলাদেশে কয়জন প্রাইম মিনিস্টার ছিল সে নামগুলো কেউ বলতে পারবে না আজকেও। প্রেসিডেন্ট কয়জন ছিল সেই নামও কেউ বলতে পারবে না। তারেক রহমান বলতে পারলেন না যে দেশের ভবিষ্যৎকে ফ্যাসিস্টের রেখে যাওয়া জঞ্জাল মুক্ত করতে যা কিছু করা দরকার, প্রয়োজনে যতদিন লাগুক তাই যেন করা হয়। বিপরীতে কি তুললেন? নির্বাচনের জিকির তুললেন। আমরাই সব করব, আমরাই করব, আর কারো কিছু করার প্রয়োজন নাই। এটাই হয়ে দাঁড়াইলো দলীয় ভাষ্য। আর এখন কিছুই করতেছে না।
যা যা করে গেছে প্রফেসর ইউনূস সেগুলো জারে ফেলে দিতেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তাই করার ইচ্ছা, দলীয় স্বার্থের অনুকূলে না হলে সমস্ত অর্জনকে ছুঁড়ে ফেলার আস্ফালন। এই জাতির স্বপ্নকে বিএনপি ভেঙে চুরে চুরমার করে তবেই থামবে, নিজেও মরবে, দেশটাকেও মারবে। কিন্তু আমরা সেটা হইতে দেব না। বাংলাদেশের আজাদি আমরা নিশ্চিত করব। আজাদির লড়াই, আজাদির কাফেলা থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।